যেখান থেকে সপ্তম আসমানে যাত্রা শুরু করেছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্প্রতি সেই স্থানের সন্ধান পেয়েছে বিজ্ঞান। কোথায় এবং কোন দেশে সন্ধান মিলল এই পবিত্র স্থানের, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ও অলৌকিক ঘটনাগুলোর একটি হলো পবিত্র মিরাজ। এই মহাঘটনার সঙ্গে জড়িয়ে আছে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসের অবস্থিত একটি বিশেষ শিলাখণ্ড, যা সাকরা পাথর নামে পরিচিত। মুসলিম ঐতিহ্য অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারাম থেকে অলৌকিক বাহন বোরাকে চড়ে মসজিদুল আকসায় আগমন করে। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের ইমাম হিসাবে নামাজ আদায় করেন। এরপর আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে ঊর্ধ্ব জগতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রচলিত ইসলামে বর্ণনায় বলা হয়, এই ঊর্ধ্ব গমনের সঙ্গে সাকরার পাথরের সম্পর্ক রয়েছে। বর্তমানে এই ঐতিহাসিক শিলাখণ্ডের ওপর নির্মিত হয়েছে বিখ্যাত কুব্বাতুস সাকরা বা ডোম অব দ্য রক। স্বর্ণালী গম্বুজে আচ্ছাদিত এই স্থানটি বিশ্বের অন্যতম পরিচিত ইসলামী নিদর্শন। এটি আল-আকসা প্রাঙ্গণের কেন্দ্রীয় উঁচু স্থানে অবস্থিত এবং প্রতি বছর অসংখ্য দর্শনার্থী ও মুসল্লি এই স্থানে পরিদর্শন করেন। সাকরা পাথর শুধু একটি শিলাখণ্ড নয়, এটি মুসলিম ইতিহাস, আধ্যাত্মিকতা এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত একটি স্মারক। এই স্থান মুসলমানদের কাছে আল্লাহর অসীম ক্ষমতা এবং মিরাজের মহান শিক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। তবে উল্লেখ্য, মিরাজের ঘটনায় বিস্তারিত কিছু বিষয় নিয়ে বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনা রয়েছে। তাই এ বিষয়ে আলোচনা করার সময় নির্ভরযোগ্য ইসলাম সূত্র অনুসরণ করা গুরুত্বপূর্ণ। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।